শালার কাজ করতে করতে জীবনটা তেজপাত হয়ে গেল গা। শালা বুইরা খারাস জানি কনকার ওর জুন নাই দেখে বেশি রাত করে বাসায় যাইবো যাতে ওর বউর জানে না খাইতে হয়। ওর মতো কি আমিও নাকি? আমার কি জুন নাই নাকি? আমার বউরা আমার অপেক্ষায় থাকে, ওর লিগে আমার বউরার লোক একটু সময় কাটাইতে পারি না। শালা বুইরা খারাস জল্লাদ জানি কনকার। এই কি করলি তুই? এখন তো ঠিকই শুনবেন, এতক্ষণ কইতেছি ছুটি দেন তখন তো শুনবেন না। জল্লাদ কইছি ঠিকই শুনছেন। ওই ভালো মতো কত কর, তুই ভুলে যাস না আমি কিন্তু তোর মালিক। তোর মালিক আপনার মতো মালিক থাকার থেকে না থাকাই ভালো। আপনার চাকরি আর করবো না। ঠিক আছে যা, তোর এই বাজারে কেরা চাকরি দেয় আমি দেহ যা, তুই যা। দেশের যে অবস্থা, এই চাকরি হারাইলে চাকরি আর পাবো না। মাফ করে দেন। হারাম দাদা জানি কোনকার। আর ওই দেখ ওষুধ দেখে ভালো মতো গুছা, নাহলে কিন্তু তোর খবর আছে। হেই মিয়া, আপনি চুপ থাকেন। আপনি কি বুঝেন? আপনি থেকে আমি দোকানে বেশি থাকি। আর আপনি কি বুঝবেন বউয়ের সাথে সময় কাটানো কতটুকু শান্তির? আপনি তো মেয়ে টুপে ট্যাবলেট খাবেন আর দৌড় দিবেন দৌলতে ঘাটে। ওকে আমি জানি না নাকি? তোরা কি সবসময় সত্য কথা কইবার কইছি? যেই কাম দিছি ওই কাম কর। প্রত্যেকটা ওষুধ উল্টা পাল্টা করে রাখছ, চুপচাপ গুছা যা। হ পারবেন তো খালি আমার লগে, বউয়ের লগে তো পারবেন না। তোর কিন্তু চাকরি নট করে তুমি দেখিস। গুছাইতাছি। পাউল জানি কোনকার এমনি মাথার মতো নষ্ট হয়ে আছে। সকালতে রাত হয়ে গেলে এখনো পর্যন্ত একটা কাস্টমার কইকে রুগী আইলো না। শালার কেমন চলো মাল্লাই জানে, দোকানে ভাড়াও তো এই মাসে দিয়া পারুম না। ডাক্তার সাহেব দেখেন তো, এটার মনে হয় ডেট নাই। ফালাই দে। এটারও মেয়াদ নাই, এইটারও নাই, শালার এইটারও নাই, এইটারও একই অবস্থা, এইটারও নাই। কি রে ও দামর দুমর কি ফেলাইতেছে এমনে দেখি তো। এই তুই কি করলি আর কি ফেলাইছে চডি? আপনি না কইলেন যেগুলো ডেট নাই ওগুলো ফালাই দিছি। ওডির ভিতরে কি ওষুধ? তা তুই নিচে ফেলাইছিস কে? হেই মেয়ে, আপনি তো কইলেন যেগুলোর মেয়াদ নাই ওগুলো সব ওষুধ নিচে ফালাই দিতে। হালার পালা মূর্খের বাচ্চা, আমি তোরে কইছি কি সুন্দর মতো ওষুধটি রাইয়া খাপটি ফেলাই দে। খাপ ফালাইতে মানে পরে ওষুধগুলো কি করবেন? আরে বেটা পরে ওটি বিক্রি করুম। বিক্রি করবেন মানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করলে মানুষ পিটাইবো না? আরে বেটা মানুষকে আর বুঝবো যে আমি ওকে নষ্ট ওষুধ দিছি? আর হুন তা বিরক্তি এইটাও জানে না যে ওষুধের মেয়াদ লেখা কনে। আর খাওয়ার পরে যদি বাইরে নিচান তো অসুস্থ হয়ে যায়, তাহলে ঘুরে ফিরে আমার কাছে আইবো, এসে কইবো ডাক্তার যে কি ওষুধ দিয়েছেন, ওষুধে কোনো কাম হয় না, ভালো একটা ওষুধ দেন। পরবর্তীতে ভালো একটা ওষুধ দিয়ে দেবো, পরে রুগী সুস্থ হয়ে যাবো, এরপরে আমার কিছু ইনকাম হয়ে যাবো। দিস ইজ বিজনেস। ও তাই তো কই, বাংলাদেশে ডাক্তারের সংখ্যা তো বেশি কে, আর ডাক্তাররা তো বড় লোক কে। তুই আমার কিছু কইলি না ডাক্তার সাহেব, একটা কথা জিগাই। হ্যাঁ জিগা। আপনি কি আগে হকার ছিলেন নাকি? এই কথা কইলি কে তুই? না মিল আছে তো। হালার ভাই। না ডাক্তার সাহেব, এটার মনে মেয়াদ আছে, এটা রেখে দেই। রাই হে দেইটা। ডাক্তার সাহেব এই রুগী আইছে আয়। ডাক্তার সাহেব আমার ছেলের জন্য কি হয়েছে একটু দেখেন, একটু চালো হ্যাঁ ডাক্তার সাহেব। এই কি আমার না আমার ছেলের কথা কয় না, কি হয়েছে জানি একটু দেখেন। এই আপনি কি বুঝাই আপনার পোলা কথা কয় না? এর মানে কি? এর মানে মরে গেছে। আপনি একটা কাম করেন, আপনি দাফন কাফনের ব্যবস্থা করেন। আর খরচ কবে খাওয়াবেন এটা একটু ফোন করে জানাই দেন, আমরা যাই খাইও মনি। এই মিয়া পাগল হইছে নাকি? ঢোলের মতো বাজাইতেছেন আমারে। তোরে ঢোলের মতো না, তোরে তবলার মতন বাজানো উচিত। কি করছি আমি? হালার পালা, তোরে মারবো না কি করবো? তুই চেম্বার খুইলা বইছত না, বিয়া বাড়ির বরযাত্রীতে আইছত যে খাওয়ার কথা কইতাছত। আর এদিকে আমার পোলা কথা কয় না, ওরে একটু দেখ। আচ্ছা ভাই আপনি বেশি ইমোশন হন না, আপনার কান্দা দেখে আমার কে লেগে দেন হাসি পাইতেছে। এই বিল্লু ওই জায়গায় একটা সিজার আছে, যাও নিয়ে এসো। এই নেন ডাক্তার সাহেব। কিরে ওই দৌড় দিল কে? আমিও তো বুঝতাছি না। এই মিয়া দৌড় দিব না কি করবো? আপনি বড় জোরে ওরা একটা ইনজেকশন দিতে পারেন। এই করাত নিয়ে আইছেন কে? গাছ কাটার দায়িত্ব দিছেন নি আপনারে? করাত? কোনটা করাত? এটা তো ভাই সিজার। এইটা সিজার হইলো, করাত কোনটা? করাত কোনটা রে? কি জানে ভাই, আমি কি জানি। আচ্ছা একটা কাম করেন আপনি, আরে বলত জানি কোন কাত, তো সিজার আনবেন না করাত আনছিস কে লিগে? আপনি আমার দমগান কে? আপনি তো আমার শিখাইছেন এটা সিজার, তাই আমি এটা আনছি। যাকে হ্যাঁ আসলে ভাই ডিগ্রিতে একটু সমস্যা আছে তো এর লিগে আর কি। আচ্ছা যাই হোক, আপনার পোলার আরেকবার ধরে আনেন, অপারেশনটা করে দেই। আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন, আপনারা আর কিচ্ছু করতে হইব না। আল্লাহর রহমতে আমার পোলাটা বেঁচে গেছে, এই অনেক। আমি এখন এই নিয়ে টেনশনে আছি যে আমার পোলাটা ঝরায় আবার না মারা যায়। এই মিয়া জান কই বিলটা দিয়ে দেন আমাগো। বিল? কিসের বিল? মূর্খ হালে কয় কি, আপনার পোলাটা যে সুস্থ করলাম দেখলেন না কেমন 30-এর মতো দৌড় পেরে গেল গা। এখন এই সুস্থ করার লেগে আমাকে বিল দিবেন না আপনি? আপনার চিকিৎসার কারণে আমার পোলা সুস্থ হয় নাই, আপনার চিকিৎসায় ব্যবহার করা যন্ত্র দেখে আমার পোলায় ডরের চোটে দৌড় দিছে। আচ্ছা দেই দেখ, আমার জিনিস দেখার পরে তো আপনার পোলা সুস্থ হয়ে গেছে। এখন আমার জিনিসটা তো দেখাইছি, এখন আপনি বিল দিবেন না? বিল দিয়ে যান। আচ্ছা যাই গিয়া, আপনাকে উচিলাই যেহেতু আমার পোলাটা সুস্থ হয়েছে, পেমেন্টটা দিয়েই যায় আপনাকে। হালাই কামটা করলো কি রে? ঠিকই তো করছে, আপনার হাত দিয়ে মারছে, আপনার কপাল ভালো, বাইক ভালো, জুতা দিয়ে মারা নাই।
আর আপনার সাথে আমি চাকরি করবো না, দরকার হয় ভিক্ষা করে খাবো, তার আপনার সাথে চাকরি করবো না। ঠিক আছে দা, ভিক্ষা করে তখন খাবি, খা, সমস্যা নাই। আচ্ছা হুন, এই সামনে একটা ফ্যাক্টরি আছে বুঝছো, বললে অনেক বুঝিস, অনেক টাকা ভিক্ষা পাবি। দরকার হলে তাই করবো, অনেক ভিক্ষা করবো, তাও আপনার সাথে চাকরি করবো না। ঠিক আছে দা, তো একটা কথা মনে রাখিস, আমার কিন্তু ক্যামেরা সব সময় চলে। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে চাকরি করবো। এই তো তুই কি লেগে খামা রাগটা করস, দেখ তোর রাগটা দেখতে অবশ্য ভালোই লাগে। আচ্ছা তুই একটা কাম কর, রাত তো অনেক হয়ে গেছে গা, তুই এখন বাসায় যা বললো একটু ভালো মতো কথা কর। আর হুন, সকাল সকাল আয় পড়িস, রুগী দেখতে যাই তুই বাবা। এটা কেমন কথা বলেন স্যার? দেরি করে যাবার কোন, আবার সকালে তাড়াতাড়ি আসতে কোন, এটা কেমন কথা? শালা গাঞ্জা খুঁড়জানি কোনকার। ডাক্তার সাহেব আজকে আবার কই যাইতেছি? আরে একটা রুগী দেখতে যাইতেছি, ল। ডাক্তার সাহেব আবার মায়ের খাওয়া লাগবো না তো? এই মায়ের খামুকের লিখে আপনার সাথে যে তো কোনোদিন মায়ের ছাড়া অন্য কিছু খাইতে পারি নাই। আরে এখন আর কোনো মার খাবো না বুঝছস, খালি একটা রুগী আছে, জামু দেখমু, পরে টাকা দিব, টাকা নিয়ে আয় পড়ুম, শেষ। এখন কিন্তু মার খাইবি। দেখ পয়েন্ট কিন্তু আমি পাইছি। কিসের একটা আওয়াজ কইতেছি হইতাছে না? না পয়েন্ট আমি পাইছি। আলার পালা বেশি বুঝিস না, পয়েন্ট আমি পাইছি। এবার কিন্তু ঘুষি খাইবি রে। তোরে কিন্তু এবার গাড়া মরে। দোকানের ভিতরে মনে হয়। আলার পালা বেশি কথা কইলে একবার স্টিক মারুম। গাঞ্জা করে বাচ্চা, আগে উচ্চারণ ঠিক কর, ওটা ইষ্টি কইবো না, ইষ্টাই কইবো। এই তোকে কি হইছে? তোর এরকম মহিলা মানুষের মতো ঝগড়া করতেছিস কে লিখে? আর ভাই কইেন না, রেট আমি খাইছি, তাইলে আমি পয়েন্ট পাবো না কোন? এই ভাই ওই মিছে কথা কইতাছে, রেড আমি খাইছি না। এই যে তুই কিন্তু বেশি কথা কইছ, বাড়াবাড়ি কথা আছে, তোর কিন্তু আবার স্টিক মারুম। হাজার পহালা বলেন ঠিক কর, ওটা ইষ্টি কইবো না, ইষ্টাই কইবো। ওই মিয়া আপনাকে ঝগড়া বাদ দেন, যেহেতু আপনাকে কারোই মনে নাই যে পয়েন্ট কাটা পাইছেন না রেড কাটা খাইছেন, তাহলে সবকিছু বাদ, এখন আপনাদের সাথে আমাকে দুজনে খেলা হইব। এই যে ভালো কথা। এই তো ভাই আপনি ভালো একটা কথা কইছেন, আগের সব বাদ আর নতুন করে আবার খেলি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনাকে লাগে আমরা খেলুম, কিন্তু এই জায়গায় একটা শর্ত আছে। ডাক্তার সাহেব এনে আবার কি শর্ত দিবে? আরে বেটা তুই খালি দেখ না, এই দেখে কি খেলাটা খেলি। শুনেন, আপনাকে যেহেতু কারো খেয়াল নাই যে আপনারা কেরা পয়েন্ট পাচ্ছেন, এর লিগে আপনাকে আগের বোর্ডের পয়েন্ট আমাকে দুইজনের। এই মিয়া এটা আবার কেমন শর্ত? এটা আমরা মানি না, এমনি হবো না। মানবেন না তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনাকে ব্যবস্থা আমি করতেছি। ওই ব্যাগ দে। ডাক্তার সাহেব এনে আবার কি ব্যবস্থা করবেন? এনে কিন্তু পলানি কোনো জায়গা নাই। আরে বেটা আমরা পলাবো না, পলাইবো ওরা, তুই খালি ব্যাগটা দে আর ব্যাগে দে, দাঁড়া যা, আয় আমার লগে আয়। ওই স্ট্রাইক স্যার, হিটাকে আমি করুম। না আমি করুম। কইছি না আমি করুম? না আমি কইছি না। তোর অনুমতির অপেক্ষা করে আমি হালার ফালা জানি কোনকার। আর হুন, আগের বোর্ডে তোরা কেরা পয়েন্ট পাইছিস যেহেতু মনে নাই, এর লেগে পয়েন্ট আমাকে যা। ভাই আপনারা বিচারক না প্রতারক? আই আই যা শুরু করছেন আমাদের খেলার এনে। এই হালার পালা, তুই কি পয়েন্ট দিবি? না দিবি না? না দিম না। শেষবারের মতো দিগাইলাম, দিবি না? না দিমু না। ঠিক আছে, না দিলে কি আর করার। ভাই তুই দিগাইবেন, কথা আছে। কি কথা কইবি তুই আবার? আর একটু শুনেন না, না মানে কইতেছিলাম কি, ডাক্তার সাহেব এমনি চিল্লাইকে কি করছেন? ডাক্তার সাহেব আপনি এটা কি করছেন? এখন তো পলাইতে হইব। আরে আমরা পলামো না, এখন দেখবি পয়েন্ট আমাকে ফের করে দিয়ে দিব। ভাই পয়েন্ট আমাকে না। হ ভাই পয়েন্ট আপনি গো, বোর্ডে যা পয়েন্ট আছে সব আপনি গো, দরকারে বডি আপনাকে নামে লেখা ভাই দেব। আমাকে 28 পয়েন্ট না? হ ভাই হ, 28 মানছি। এই বেটা কোনো খেলা শুরু হলো না, কাটাস মানে আমি মানি না। হালার বলা বেশি কত করতেছে দেখা যায়, ওর ব্যবস্থা করতে হবে। দাঁড়া, আবার কেটা ফোন দিল, ফোন রিসিভ করে নেই, পরে তোর ব্যবস্থা নিতেছি। হ্যালো, আর দূর মিয়া আপনার রুগীর গোষ্ঠী মেয়ে রাহেন তো, আপনার রুগী এনে জীবন মরণে খেলা চলতেছে, আপনি রুগী নিয়ে পড়ে আছেন না, রাহেন ফোন। ডাক্তার সাহেব ও বেশি কথা কইতাছে, ওর সাথে একটু প্রাইভেট কথা কই আহেন যান। ভালো কথা কইছেন, ওর লগে একটু প্রাইভেট কথা কই আসি। হ যান যান। এই হালার পালা তুই চুপ থাক। ভাই একটু এই দিকে আহেন। কি হইছে কোন? ভাই আপনি মানবেন না? না। আমাকে 28 দিবেন না? না। দিবেন না তো? না। কি আর করার, না দিলেন থেকে আমাকে চলে যেতে হইব। কি আর করার, হালার পালা দিবি না? না। দিবি না? হ্যাঁ দেবো। এইবার ঠিক আছে, মানবি না আবার না? ভাই তাহলে হিটটা আমি করি। ভাই হিট কে সবই করেন আপনি। আচ্ছা ঠিক আছে, উহু যাই গুটি গেছে রে। খেলেন ভাই। এই আমাকে ইমার্জেন্সি একটা রুগী ছিল না? এইটা তোর জায়গা মতো ভরে দিমো। তোর লগে থাকতে থাকতে আমার জীবনে তেজপাত হয়ে গেছে। তোর মনে নাই একটা রুগী আছে আমাকে? তুই নাকি ক্যারাম খেলতে আইছস? তোর লগে থাকতে থাকতে আমার জীবন না শেষ। তাড়াতাড়ি চল, নাহলে রুগী মরলে জেলে যাইতে হইব। ওই আইছে ক্যারাম খেলতে। এ ভাই আপনি এমনি ব্যান্দার মতো মন খারাপ করে দাঁড়ায় রইছেন, আর হ্যাঁ এমনি কান্তাছে, আর এই হালা ফলে নাক কামড়ে হয়ে রইছে কি লিগে? কি হইছে? ভাই কিছুক্ষণ আগে লোকটা মারা গেছে, এই জন্য ওর ভাইটাও পাগল হয়ে গেছে। আপনার কি পাগল? লোকটা যে অসুস্থ ছিল, ডাক্তারের খবর দিবেন আপনারা? ভাই ডাক্তারে খবর দিয়েছিলাম, কিন্তু ডাক্তার আইতে লেট করছে। এই এনে তো ফাঁসে গেছি, কি করবি? বুদ্ধি তো একটা বের করা লাগবো।
পাইছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ব্যাপার ভাই, আপনার কাপড় চেঞ্জ করুন কখন? হেই মিয়া, আপনি কি নেশা টেশা করেন নাকি? আমরা তো প্রথম থেকে এরকম, আমরা মরা দেখতে আইছি। হ্যালো, উপরে যাই। আহেন। ভাই আপনার কান্দা না ভাই, আপনার কান্দা আমার সহ্য হইতেছে না। মানুষ তো চিরদিন বাঁচে থাকে না। এই যে দেন, আমরা এখন আছি, কালকে হয়তো নাও থাকতে পারি। আপনি কান্দেন না ভাই, আপনার কান্দা সহ্য হইতেছে না আমার। ভাই বাদ দেন, আর 40 কবে? বাঙ্গির পোলা আমার ভাই মারা গেছে, এই কষ্টে আমি আছি, আর তোরা আইছো 40 খাওয়ার ধান দেয়। আরে ভাই কি সব উল্টা পাল্টা কথা কইতেছেন? ও তো 40 কথা কয় নাই, ও তো কইছে জানাজা। এই মরা মানুষটা জানাজা কোন হইব ভাই? ভাই আপনারা কারা? আপনাদের দুইজনরে তো চিনলাম না। ভাই আমি ডাক্তার। হালার পোলা জানি বাঙ্গির পোলা। ইস, হালার পোলা কি মধ্যে মারছে রে, সাবজ একবারে বসকে লাইছে। আগে তো তার কোনো মেয়ে পছন্দ করতো, এখন মায়ের চোখের নিচে তেমনি কালা দাগ বানাই দিছে, এখন আর কেউ পছন্দ করবো না। হালার বলা দানব জানি গুনকার, একটু মায়া দয় নাই রে মনে গো। তুই কি করতেছস? মেডিসিন দিয়ে দেনে। হালার বলা আর কোনোদিন ওকে বাসায় যাবো না, মরে পড়ে থাকে তাও আমি যাবো না। হেই মিয়া চিল্লান গে, আপনার কেউ দিছি? ব্যথা লাগে তো দে। আপনি কি কাহিনী শুরু করছেন নাকি এত রাত করে? আরে বেটা আমি কি করুম ক, ব্যথা লাগে তো, আমার কি কিছু করার আছে? এখন কেমন লাগে? ভালো মতো কইলি হয়তো দিবার দিতাম, নে দিয়া দে। হালার কপালটাই খারাপ, আর কোনদিন ডাক্তারি পাগল কি করতে তুই এটা? তোরে তোর জায়গা মতো মারতে পারি না, তাই এটা কইরা 7 মিনিট নিতেছি। হালার পালা কি করলি তুই? না ডাক্তার সাহেব, দেখেন না দুইটা মানুষ কেমনে করে মারছে। অগো বাসায় যদি মানুষ পয়রা মইরাও থাকে, তাও অগো বাসায় আর যাবো না, আমার একটু লাগাই দেন। হট কি করছে নি? দোকান পাটাই সমস্ত লাগান যাবে না। হট। হেই মিয়া কি কন? আমি আপনার মেডিসিন লাগাইতে কইছি। ও আগে কইবি তো। আপনার তো সব কথা ভেঙে কইতে হয়। আরে বেটা ভাঙ্গে তুই কইবি, নাইলে কি বুঝুম নাকি? হালার প হালা চান্সে পাই আমার ব্যথা দিতস না, এইবার বুঝবি কত ধানে কত চাইল। এই ডাক্তার সাহেব, এই আস্তে আস্তে, পাগল হয়েছেন নাকি আপনি? কে কি করছি? কি করতেছেন? এই বেটা মেডিসিন দিতেছি তোরে। পাবনা থেকে কবে সারা পাইছেন? এমনি মেডিসিন দেয়? হালার পালা তুই যখন একটু আগে আমারে দিছিলি তখন আমার কেমন লাগছিল, হ্যাঁ? এখন বুঝ। যাই হোক, আজকের পর থেকে মানুষের বাসায় যদি মানুষ ময়ূরে পড়ে থাকে তাও আমি যাবো না, আমি চেম্বারে বয়ে থাকুম। এতে করে যদি ভাড়া না দিয়ে পারি, দোকানতে যদি লাঠি মেরে বাইর করে দেয় তারপরে বেড়ে দেবো, যদি না খেয়ে মরে যায় তারপরে মরে দেবো, তারপরে মানুষের বাসায় আর যাবো না। ও ডাক্তার সাহেব, আপনি ভালো একটা ডিসিশন নিছেন, আর যাবো না মানুষের বাসায়। হালার পলা চাপা চুপা ভাঙ্গে দিছে আর একবারে। না এই সময় আবার ফোনটা দিল কেটা? এই হ্যালো, আচ্ছা ঠিক আছে। কেডা ফোন দিছে ডাক্তার সাহেব? একটা রোগী ছিল, বাসায় যাইতে বলো। ও মা, যাবো না। যাবি না? না যাবি না? এই যাবো যাবো যাবো, চলেন চলেন। ব্যাগ লো, চুপটা পাঠা দর, এটা লো মুহের মধ্যে লাগাইস লো। এই বিল্লু, এমন একটা ফ্যান কত নি পরে? ধরু আপনি আছেন ফ্যান নিয়ে। ডাক্তার সাহেব দেখছে কি কয়? ওই কিছে হালার ফলে দেখছো সাহস করতো, আমি বলে চুলকাই দেবো, আমার অর্ডার করে হরেন তে। এই দেন না। হালার পালা যদি বেশি পটো পটো করস তাহলে কিন্তু ঘুষে একবার নাক সমস্যা ফাড়াই এলাম। এমনি তো এক হাত প্রতিবন্ধী, এখন এই একটা ঘুষে মারুম, এ এত প্রতিবন্ধী দেবো, চুপটা হয়ে থাক। এই ডাক্তার সাহেব, একটু আগে চুলকাই দিতে গেলো, চুলকাই দিলেন না, এখন পা টিপতেছেন, কারণ কি? আরে বেটা, কারণ যদি বুঝতে চাস তাহলে পিছে থাকা, তাইলে বুঝবি। কিরে আমি এনে এলাম কেমনে? কে আপনি তখন কনে ছিলেন? আরে বেটা, আমি তো স্বপ্ন দেখতেছিলাম, হ্যাঁ আর আমি কত সুন্দর রোমান্টিক ভাবে নাচতেছিলাম। ডাক্তার সাহেব, আমিও নাচতেছিলাম এর সাথে, তখন হ্যাঁ ওয়েস্টার্ন ড্রেস পরা ছিল। ওয়েস্টার্ন ড্রেস পরা ছিল না? হ্যাঁ ডাক্তার সাহেব। সমস্যা নাই,
এই ভিডিওটা আমি তোর বউরে দেখাবো। না ডাক্তার সাহেব, ওরা আপনার সাথে ভালো মানাইবো, আমার সাথে মানাইবো না। বিবাহিত লুচ্চা জানি কোনকার। ডাক্তার সাহেব, অনেক ডাক্তারই তো দেখাইলাম, এখন তোর নিক কোনো ফল পাইলাম না। বিয়ের 5 বছর হয়ে গেল, এখন তোর নিক মা ডাক শোনাইতে পারলো না। এখন আপনি কিছু একটা করেন। ভাবি আপনি কোনো টেনশনই করেন না, আমি যেহেতু আশা পড়ছি আপনার কোনো টেনশনই নিতে হইব না। আপনি একটা কাম করেন, পানির গ্লাসটা আমারে দেন, আমি ব্যবস্থা করতেছি। ভাবি আর এক গ্লাস পানি আনেন, বহুত পানি তৃষ্ণা লাগছে। ডাক্তার সাহেব, আপনি একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আইতেছি। হালার পলা প্রতিবন্ধী, চুপচাপ থাকা পারছ না, নড়াচড়া করতাছস। আরে বুঝলাম না, ভাবি হে কখন ভিতরে গেছে পানি আনবার, এখন আইলো না, কে লেগে পানি নিয়া? কই কতক্ষণ হইলো? মাত্র তো 2 সেকেন্ড হইছে। এই পানি তিস নাকি তোর লাগছে না আমার লাগছে, আমি সেনে বুঝতেছি হ্যাঁ কতক্ষণ ধরে গেছে। একটা কাম কর, তুই এই হালার পালার লোক এনে বয়, আমি ভিতরে থেকে পানি খাই আহি। ডাক্তার সাহেব, পানি কি খাইবার যাবেন? এই বেটা আমার পানি তিস না লাগছে, পানি তো খাম, আর কি করুম, তুই বয় আমি আইতাছি। পানি তো খাইবার যাবেন? আরে হালা পালা কইলাম না পানি খাবে, তুমি কিন্তু চর খাইবে। হর ডাক্তার সাহেব, পানি তো খাইবেন। এই যান ডাক্তার সাহেব, পানি খায়েন। না বহুত গরম রে, গাইমে গেছে একবারে। ডাক্তার সাহেব, আপনি কনে গেছিলেন? কে পানি খাবার গেছিলাম? পানি খাইবার গেছিলেন, আপনার শার্ট ভিজা, চুল ভিজা। আর ডাক্তার সাহেব, এটা কি? এটা ওইছে কি ওই অ্যালার্জি, অ্যালার্জি চুলকাছি তো, এর লেগে লাল হয়ে গেছে বুঝছস। আপনার আর কোনো জায়গায় অ্যালার্জি হলো না? ওই জায়গায় অ্যালার্জি হয়েছে। এই আমার শরীর আমি বুঝি না, তুই বুঝোস নাকি? আর হন গামে গেছি, ওইসে কি ভিতরে কোনো সাধারণ পানি ছিল না বুঝছো, লবণ পানি ছিল। লবণ পানি খাইলে মানুষ একটু ঘামে। ডাক্তার সাহেব, আপনি হাসা কথা কোন, কি করছেন? ওই কি করবো, বেশি বুঝোস তুই না? আর উল্টা পাল্টা কি করবো? আমি উল্টা পাল্টা কিছু করি? ফাউল জানি কোনকার। ভাবি আইসে পড়ছে, এখন আর কথা না বাড়াই। ভাবি এতে বাইরের কি সমস্যা কন, চিকিৎসাটা করে দেওয়া যায়। সমস্যা আর কি, সমস্যা তো সমাধানই হয়ে গেল। না মানে হয়েছে কি, বাইরের তো চিকিৎসা করলাম না, সমস্যার সমাধান হয় নাই, কন চিকিৎসাটা করে দেওয়া যায়। তাও তো সত্য কথা। আর কি কমু ভাই, দুঃখের কথা। আপনার ভাইয়ের সাথে 5 বছর বিয়ে হয়ে গেল, এখন তো নিক মা ডাক শোনাইতে পারলো না, এখন আপনিই শেষ ভরসা। ভাবি আপনি কোনো চিন্তা করেন না বুঝছেন, আপনি যেহেতু আমার উপরে ভরসা করছেন, আমি আপনার ঠিকই চিকিৎসা দিয়ে দেবো। আর শুনেন, যা হয়েছে হয়েছে, তুলে দেন, বাইরের ব্যবস্থা আমি করতেছি। ইসরে ভাবি, আমার একটু জড়াই ধরেন। আরো লাগবো না? বিবাহিত লুচ্চা জানি কোনকার, ওদের ভিতরে তো যন্ত্রগুলি বের কর। এখন এই প্রতিবন্ধীরে কি চিকিৎসা দিমু? এটা এটা লাগবো না, ওটা দে। এটাও লাগবো না। আরে বেটা এটি বাদ, আসল জিনিস দে। আসল জিনিস কোনটা? আরে দিয়ে তো সবকিছু সমান হয়, ওটা দে। এই তো পাইছি, এইটাতে দেয়, কারণ ওরা চিকিৎসাটা দিই কি আমি। হ্যালো বল আচার, প্রতিবন্ধী তো দেখি শক্তি আছে ভালো। ওই বিল্লু, ওর হাত ধর। এই তো ওর এখন চিকিৎসা দেই। এ 6টা মাস হয়ে গেল রে, তাও ব্যথা কমে না রে, আর পারতাছি না। আর একটু বহি। শান্তি। তুই একটু বয়, শান্তি পাইবি, বয়। হালা বাঙ্গির পোলা জানি কোনকার, তুই ব্যথা পাইছিস দেখে আমার ব্যথা দিলি, তাই না? এই তো বুঝছস, এই বুঝটা যদি আগে বুঝতি তাহলে আর ব্যথাটা পাইতি না। কিন্তু যাই কস, হালার পাহালা ডাক্তার 2টাকে যদি পাই, অগো ঢুকাই দিমু। ঢুকে দিবি মানে? আরে বেটা, মানে সিরিঞ্জ সুজ। ও অনেকদিন পর একটা দাঁত পাইছি রে, ওই জায়গা তো আজকে আমি কবজি ডুবাই খামু। আর হুন তোর একটা কথা কই, ওই জায়গায় যায় তুই ভাত কম খাবি, মাংস বেশি খাবি বুঝছস। আর হুন পায়েসটা বেশি নিবি, ওরা পায়েসটা খুব ভালো বানায়। হেই কি ভাবতাছিস তুই? ভাবতাছি আপনার লগে যায় তো কোনোদিন খেয়ে পারি নাই, মায়ের খামু না পায়েস খামু, এটাই ভাবতাছি। এই আমার উপরে কি তোর ভরসা নাই? না। বিবাহিত লুচ্চা, তাহলে মনে রাখিস, আজকে তুই জায়গায় খাওয়ান দেয় তাহলে কিন্তু তুই খাইবি না। ঠিক আছে, খাও না, আমি খামু না। আর জায়গায় যদি মায়ের দেয়, মায়ের আপনাকে খাইবে।
আচ্ছা যা, আমি একলাই খামুনি, দেখি আজকে কেরা দিতে বিবাহিত লুচ্চা জানি গুনকার। এই মিয়া বুঝলাম না, আপনারা দুজন কারা? এমনি আমাকে সামনে বান্দরের মতো লাভ দিয়ে দাঁড়ালেন কে লিগে, আর আপনি চিল্লাইতেছেন কে লিগে? হালার পালা, এত তাড়াতাড়ি বুঝে গেলি না? সুই ঢুকাইছিলি মনে নাই? হ্যাঁ ও ডাক্তার সাহেব 6 মাস আগে ইনজেকশন দিছিলেন, এই ব্যথা এখনো আছে। পাছার ব্যথা কি পেরে গেল নাকি? যাক ভালো হয়েছে, কষ্ট ছাড়া পুলা ধরে প্রেগনেন্ট হয়ে গেল। হালার পালা মজা নিতে আসত, যখন ইনজেকশন দিছ তখন মনে আসলো না? আজকে তোকে খবর আছে। এই হালার পালা, তোরা কি করবি? ওই দিন তো পাছার মধ্যে ঢুকেছিলাম একটা, আজকে তেমন দুইটা, দেখি তোরা কি করা। আই দেখি কেরা কারা মারে। হালার পালা মারছে তো এমন জায়গায় মারছে, মায়ের একবারে ভবিষ্যৎ নষ্ট করে দিছে রে। ওরে মা। ডাক্তার সাহেব ব্যথাই তো কমতেছে না, যাই খামু কেমনে? আরে বেটা যাইতে যাইতে দেখবে আমাকে ব্যথা ঠিক হয়ে যাবো। খাওয়ার ব্যাপার তো, খাওয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। ডাক্তার সাহেব 6 মাস আগে যদি পাছা ইনজেকশন না দিয়ে জায়গা মতো ইনজেকশন দিতেন তাহলে এই দিন দেখতে হইতো না। আসলে সত্য কথা কইছো, হালার পালারা অগ্র জায়গার মধ্যে দিছে, বুঝবো নি কেমন লাগে। হালাল পোহালা, এমনিতে 6 মাস ধরে বাসা ব্যথা, আবার তোর পাকনামির জন্য 1 বছরের জন্য শরীর ব্যথা হয়ে গেছে গা। তোর তো 1 বছর শুধু শুয়ে থাকতে হবো। আমি তো শুইতে ব্যথা, বইতে ব্যথা, কোনোটাও পারুম না। আর আমি কি জানি রে যে ওকে শুনলে তো শক্তি, যদি জানতাম তাহলে কি আর লাগতে গেতাম রে। ও মা, আর জীবনে ডাক্তার গুলো গে লাগুম না। ও কিরে দাঁড়ায় পড়লি কে? ওই ভিতরে যা, ওই বেটা ভিতরে যাস নাকি তুই? ওই ভিতরে ঢুক। হাই হাই হালার পালা আমার জিনিসের উপর হাত দিছে। ওই বিবাহিত লুচ্চা, তোরা বারবার কইছি না হ্যাঁ থেকে নজর দিবি না, ওটা আমার জিনিস। আরে চোখ কি আর আমি সাদে দেই? এত সুন্দর রাশিয়ান কালার দেখলেই চোখ যায়। বিবাহিত লুচ্চা চোখ যায় না, চোখের মধ্যে একবার ইনজেকশন ঢুকাই দেবো পরে বুঝ। এক চোখে দিয়েন তাহলে আরেক চোখ দিয়ে দেখমনি। হালার পালা তোর ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া ব্যাগ দে। কিরে ব্যাগ কো? ওই যে মারামারি করলাম, ব্যাগ সামনে দেশে গেছে, কইও পারি না। তোরে খালি কিছু কইলাম না, ভাবি সামনে আছে দিয়ে এনতে বাইরে লই, পরে তোর খবর আছে। আচ্ছা যাই ভাবি, ভালো আছেন তাইলে না? আর ভাই ভালো ভালো তো 6 মাস আগেই ছিলাম। কেন ভাবি এখন কি হয়েছে? কেটা কি কইছে? খালি কোন আমার 14 গোষ্ঠী আমি একবার উদ্ধার করে ছাড়ুম। আর কয়েন না ভাই, এই যে আপনার ভাই 6 মাসের টোপলা ধরাই দিছে। কি রে, হালার প্রধানে প্রতিবন্ধী ছিল, 5 বছর ধরে কিছু করা পারে নাই, 6 মাসে কেমনে করলো এটা? আপনি নর মেশিন ব্যান্ডেজ করে দিছিলেন। হ, তারপরে কামটা করলো কেমনে রে? একটা কাম করি, ওই হালারে ডাক দিয়ে জিগাই। ভাবি তাইলে বাইরে একটু ডাক দেন, আমরা একটু কথাবার্তা কই। ওই কই আসো, ডাক্তার সাহেব আছে, তোমার সাথে একটু দেখা করবে। প্রতিবন্ধীর বাচ্চা কামটা করলো কি বুঝলাম না। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, কেমন আছেন? এই তো ভালো আছি ভাই। আপনি কি ট্রিটমেন্ট দিয়েছেন? আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আপনারা যে কি বলে ধন্যবাদ দেব, আজ আপনার কারণে আমার বউ 6 মাসের প্রেগনেন্ট। শয়তান জানি। ওই হালার পোলা তোর এত বড় সাহস, আমার পোলার গায়ে এত লোস্ত সাহস তো কম না। এই ডাক্তার সাহেব আপনি এটা কি কইতাছেন? এটা আপনার পোলা মানে? এই হালার পোলা, এই পোলা তো আমারই, 6 মাস আগে আমি তো কাম করছি। ওই কেমনে পাপা? এই পোলার পাপা আমি। ডাক্তার সাহেব কথা একটু চেক দেখুন, নাইলে মেরে খেতে হইব। এই হালার পোলা কি চেক দেখো? এই পোলার বাপ তো তাই তো কই, আমি 6 মাস বেডে পড়ে আসছিলাম, অচল ছিলাম, আমার বউ প্রেগনেন্ট হইল কেমনে? এর পিছে তাহলে তোর হাত আছে। এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কাছে একটা সমাধান আছে। ওই বিল্লু এবারে মতো বাঁচাই না, আর কোনোদিন এমন করুম না। আপনার লেগে আমি সব জায়গায় অপমান হয়েছি। আপনি স্যারের মায়ের না, আমার কাছে সুন্দর একটা সলিউশন আছে। বল কি সলিউশন? আসলে কাজী সাহেব, শালা কি বউ বিয়ে করলাম, স্বামী হয়ে নিজের বউরে বিয়ে দেওয়া লাগতেছে। আচ্ছা কি করবেন কন? আসলে হয়েছে কি, কার মাধ্যমে কখন কে কিভাবে আসে সেটা তো আর বলা যায় না। এখন ওরা একটা ভুল করছে, ওদের মাধ্যমে একজন আসছে। আপনি এক কাজ করেন, ওদের বিয়েটা দিয়ে দেন। হালার ফালা কবুল কর, নাহলে খবর আছে। কমুনা হালার ফালা কবুল কর। কমুনা যা পারা করে নিস, বুইটা খারাপ জানি কোনকার। হালার ফালা কবুল কর, নাহলে তোর গলা কাটুম এখন। এই দাঁড়ান 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 দাঁড়ান। ওই বিল্লু ইটিকাই বেটা, দেখে মহিলাটা বিয়ে করা পারম না, বাচ্চা আমারে। হালার পোহালা যখন ফুর্তি করছস তখন মনে আছিল না? এই হালার পোলা আমি ইচ্ছা করে করছি নাকি বলবো, শুধু একে তেমনি আমার বাচ্চাই তোর নেই। লেগে আমি বহুত জায়গায় মার খাইছি, আর মার খেতে পারবো না। আরে ভাই বাচ্চাই নেই না, আর কোনো জায়গায় মার খাবো না, তোরে বেতন আমি ঠিক মতো দিমু। বহুত করছি তোর লেগে অনেক জায়গায় মার খাইছি।
তোর লিগে আর কিচ্ছু করতে পারবো না, এটাই তোর লিগে শেষ সমাধান। আলার পোলা জানি কোন কাজ তোর আমি দেই হেনি মুনি দাঁড়া। কবুল ক। না আমি কমু না, কইতাছি কবুল ক। কমু না, আমি যা পারো করে নিস। কবুল ক বুঝা মানে এই, আস্তে আস্তে লেগে যাবো। কবুল ক কবুল ক কবুল ক এই, কবুল ক। কইতেছি আপনারা কেউ আমার মধ্যে এমন করেন না, কইতেছে তো বেটা এমন করেন। কবুল ক কবুল ক। তোর আমি চেম্বারে লই পরে দে হুমনি। চেম্বারের কথা বাদ দে, তুই আগে নিজের জীবন বাঁচা। কবুল ক। আরে কইতাছি তো।